ক্লাস 5-এর 165 পাতা থেকে 168 পাতায় যে কনসেপ্টগুলো আছে আর কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব। প্রথমেই রয়েছে সরলরেখার বক্ররেখা। তো প্রথমে সরলরেখার বক্ররেখাটা সম্পর্কে দেখো। যদি দুটো বিন্দু থাকে, দুটো বিন্দুতে আমরা কিভাবে এই বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হবে, আমরা কিভাবে যেতে পারি? আমরা একেবারে সোজাসুজি এইভাবে যেতে পারি, আবার এইভাবে যেতে পারি, আবার আমরা এইভাবে ঘুরে ঘুরে যেতে পারি, তাই না? আবার এইভাবে হতে পারে, তাই তো? তাহলে অনেকভাবে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে পারি। তো এই যে রেখাটা সব থেকে, এটা হবে সব থেকে ক্ষুদ্রতম রেখা, এটা সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। এ থেকে বিতে যেতে হলে যদি এভাবে যায়, যে দূরত্বটা যাবে তার থেকে এই দূরত্বটা অনেক কম, সুতরাং এটা হলো সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। ঠিক আছে, তাহলে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে হলে যে ক্ষুদ্রতম দূরত্বটা যাচ্ছি সেটা হলো সরলরেখাংশ। ওকে, মানে একটা সরলরেখার অংশ। তাহলে একে যদি আমি উভয় দিকে বাড়িয়ে দিই তাহলে সেটাই হবে কি? একটা রেখা। তাহলে কি বলবো? দুটো বিন্দুর সংযোজক রেখা যেটা হচ্ছে ক্ষুদ্রতম তা হলো সরলরেখা। বা আমি এইভাবেও বলতে পারি, দুটি বিন্দুর সংযোজক সোজা রেখাই হচ্ছে সরলরেখা। বাঁকা রেখা হলো বক্ররেখা। ঠিক আছে, তাহলে সরলরেখার বক্ররেখা বুঝতে পেরেছো। রেখা যেহেতু, এটার ক্ষেত্রেও উভয় দিকে অনেক অসীম দূর পর্যন্ত বিস্তৃত হবে। সরলরেখার ক্ষেত্রেও যত দুদিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত, আবার বক্ররেখার ক্ষেত্রেও তাই। ওকে, নেক্সট আসছি সমান্তরাল সরলরেখা ও পরস্পরচ্ছেদী সরলরেখা। দেখো, সমান্তরাল সরলরেখা কথাটার মধ্যেই রয়েছে সমান্তরাল। এটাকে যদি আমি ভাঙি তাহলে সমান অন্তরাল, অর্থাৎ অন্তরাল বলতে বোঝাচ্ছে যে দূরত্বটা, এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে যদি আমি দুটো রেখা আঁকি, এইভাবে একটা রেখা আঁকি আর এইভাবে একটা রেখা আঁকি, যাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই, তাদেরকেই বলা হবে সমান্তরাল সরলরেখা। মানে অন্তরালটা সমান বা তাদের মধ্যবর্তী দূরত্বটা সমান। তাহলে আমি কি বলবো? দুটো রেখাও হতে পারে, আবার তিনটে রেখাও হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? বা তার থেকে বেশি হতে পারে। দুই বা ততোধিক রেখা যাদের মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান, তাদেরকে বলবো সমান্তরাল সরলরেখা। তাহলে পরস্পরচ্ছেদী সরলরেখা কোনটা? না, যে সরলরেখাগুলো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা। তাহলে এই যে দুটো রেখা একটা বিন্দুতে ছেদ করেছে, মানে এই রেখাগুলো হচ্ছে কি না পরস্পরচ্ছেদী সরলরেখা। তাহলে দেখো, যদি সমান্তরাল সরলরেখা না হয় তাহলে সেই সরলরেখাগুলোকে আমরা বলতে পারি অসমান্তরাল সরলরেখা। অসমান্তরাল সরলরেখা অর্থাৎই হচ্ছে কি পরস্পরচ্ছেদী সরলরেখা। আর এই যে পরস্পরচ্ছেদী সরলরেখা পেলাম, তার এটা হলো কি, যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা হলো কি না ছেদ বিন্দু। ওকে, এবার দেখো 168 পেজে যে প্রশ্নগুলো করা আছে, বলেছে নিচের ঘনবস্তুর মধ্যে সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজে বের করি। তাহলে আমি যদি এই একটা জ্যামিতিক চিত্র ধরি, এর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে দেখো বক্ররেখা বাঁকা ভাবে আছে, আর এইটা হচ্ছে সরলরেখা। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রেখো, সরলরেখার ক্ষেত্রে ধরো এই দুটো বিন্দু যোগ করে আমি একটা সরলরেখা আঁকলাম। দেখো, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যেতে হলে সরলরেখাটার ক্ষেত্রে কিন্তু কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না, এদিক থেকে এদিকে চলে গেলাম। কিন্তু যদি বক্ররেখা হয় তাহলে দেখো, যখন আমি এদিকে যাচ্ছি আমার দিক কোন দিকে ছিল? এদিকে। আবার যখন আমি এদিকে যাচ্ছি তখন আমি এই দিকে তাহলে কি, বক্ররেখার ক্ষেত্রে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে বারবার দিক পরিবর্তন করতে হয়। এটাও কিন্তু অনেক সময় দেখবে শর্ট কোশ্চেনে আসে। ওকে, তাহলে এটা সরলরেখা, এটা সরলরেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা, একই রকমভাবে এটা সরলরেখা, এটা সরলরেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা। এইভাবে তোমরা সবগুলোই মোটামুটি করে ফেলতে পারবে। সরলরেখা, সরলরেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা, এটা বক্ররেখা, তাই না? এভাবে ছবিগুলোর ক্ষেত্রে তোমরা এঁকে ফেলতে পারবে। এবার দেখো বলেছে সরলরেখা আঁকি। তাহলে সরলরেখা আঁকি বললে তাহলে আমরা কিভাবে আঁকবো?
এইভাবে একটা রেখা করে নেব। যেহেতু সরল রেখা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত, তাই দুদিকে আমরা তীর চিহ্নটা দিয়ে নেব আর যে কোনো দুটো প্রান্তবিন্দুর নাম আমরা এইভাবে দিয়ে নেব এবি। এবার দেখো বক্ররেখা আঁকতে বলেছে। বক্ররেখার ক্ষেত্রেও কি না এইভাবে বাঁকা রেখা হাতের সাহায্যেই আঁকবো, কারণ স্কেল দিয়ে তো আর এটা করা যাবে না। তাহলে দুদিকেই তীর চিহ্ন দেবো, কারণ বক্ররেখাও অসীম দূর পর্যন্ত বিস্তৃত। এবার যে কোনো দুটো বিন্দুকে আমরা নাম দিয়ে নিতে পারি। ওকে, এবার বলেছে সমবিন্দু চারটি সরলরেখা। সমবিন্দু মানে একই বিন্দুগামী চারটি সরলরেখা আঁকতে হবে। তাহলে আমরা চারটি সরলরেখা আঁকবো যারা একটা বিন্দু দিয়েই যাচ্ছে। ওকে, 2, 3 আর 4। তাহলে চারটি সরলরেখা, যেহেতু সরলরেখা সুতরাং এগুলোর আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেব এবং চারটি সরলরেখার চাইলে নাম দিয়ে নিতে পারো। এই এ বি, এটা হলো সি ডি, এটা হলো ই এফ, এটা হলো জিএইচ। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই যে সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। ওকে, নেক্সট আসছে দেখো সমরেখ তিনটি বিন্দু আঁকি। সমরেখ অর্থাৎ একই রেখায় অবস্থিত তিনটি বিন্দু আঁকতে হবে। তাহলে একই রেখায় অবস্থিত তিনটি বিন্দু আমরা এইভাবে এঁকে নেব। তিনটি বিন্দু আগে দিয়ে নেবে, তাদেরকে যোগ করে সরলরেখা। তাহলে এ বি সি এই তিনটি বিন্দু হলো সমরেখ তিনটি বিন্দু। ওকে, এবার বলেছে দুটি সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা একটা আঁকার পর এই যে রেখাটা রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্বটা যেন সবসময় একই হয়, সেইভাবে সেরকমভাবে আরেকটা সরলরেখা এঁকে নেবে। তাহলে এ বি নাম দিয়ে নিচ্ছি আর সিডি। যেহেতু সবগুলোর ক্ষেত্রে রেখা বলেছে অবশ্যই তীর চিহ্নগুলো দেবে। তাহলে এই চ্যাপ্টারে আমি তোমাদের বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে এই সব যেগুলো রয়েছে দেখো সরলরেখা, বক্ররেখা, সমতল, সমান্তরাল সরলরেখা, অসমান্তরাল সরলরেখা, ছেদ বিন্দু, সমরেখ বিন্দু, সমবিন্দু সরলরেখা, এগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। নেক্সট ভিডিওতে পরের পেজ থেকে শুরু করব।